হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এইসি বাংলা পেপার অর্থাৎ মিল বাংলা। এইখান থেকে বই পড়া প্রবন্ধ নামে তোমাদের যে প্রবন্ধ রয়েছে সেখান থেকে আমি মোট ৭৫টি এমসিকিউ প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরব। তোমরা এই প্রবন্ধ থেকে এই প্রশ্নগুলো খুব ভালোভাবে রেডি করে যাবে, তাহলেই অনায়াসে এখান থেকে কমন পেয়ে যেতে পারো। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কোথাও স্কিপ করবে না, তা না হলে তোমাদেরই বোঝার অসুবিধা হয়ে থাকতে পারে। আর শুরুতেই বলি, চ্যানেলে যদি নতুন যুক্ত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো চলো ভিডিওটা এক এক করে দেখে নিই। বই পড়া প্রবন্ধ প্রমোদ চৌধুরীর দ্বারা লেখা। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, প্রমোদ চৌধুরী সম্পর্কে উদাসীন গ্রন্থকীট মন্তব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গ নাম্বার, অর্থাৎ সাহিত্যপত্রে। নেক্সট, দ্বিতীয় দাগের প্রশ্ন, উদাসীন গ্রন্থকীট এই মন্তব্যটির অর্থ কী? অপশান ক, সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে গমন করা। অপশান খ, সংসারে বিরত্যাগ করা। অপশান গ, লাইব্রেরিতে বিতরাগ করা। অপশান ঘ, কোনোটি নয়। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, সংসারের প্রতি বিতরাগ হয়ে লাইব্রেরিতে গমন করা। নেক্সট, তিন দাগের প্রশ্ন, প্রবন্ধে উল্লেখিত প্রমথ চৌধুরীর ও আকৌশর বন্ধুর নাম কি ছিল? সঠিক উত্তর বঙ্কিমচন্দ্র, দ্বিতীয় যতীন্দ্রনাথ, তৃতীয় শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতি দত্ত, চার দাগ হচ্ছে বুদ্ধদেব বসু। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে শ্রীযুক্ত সুরেশচন্দ্র সমাজপতি দত্ত। নেক্সট, চার দাগের প্রশ্ন, এই কালে মানুষ বই পড়ে না, কি পড়ে? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ক, অর্থাৎ সংবাদপত্র এই কালে মানুষ পড়ে। নেক্সট, পাঁচ দাগের প্রশ্ন, এই যুগে সভ্য সমাজ ভরে উঠে কোন দুটি কাজ করে? অপশান ক, চা পান ও সংবাদপত্র পাঠ। অপশান খ, চা পান ও গান গাওয়া। অপশান খ, চা পান ও বই পড়া। অপশান খ, বই পড়া ও গান গাওয়া। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ক, চা পান ও সংবাদপত্র পাঠ করা। নেক্সট, ছয় দাগের প্রশ্ন, বিলাতি কবি চায়ের সম্বন্ধে কি বলেছেন? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান ঘ, অর্থাৎ দ্য কেপ চেরি বাট নট ইনভেরিটস। তো অপশান ঘ এটির উত্তর হয়ে যাবে। নেক্সট, সাত জায়গার প্রশ্ন, লেখক কোন সত্যটির চারদিকে প্রদক্ষিণ করার সংকল্প করেছিলেন? অপশান ক, সাহিত্য চর্চা করবার প্রথাটা সভ্যতার একটি প্রধান অঙ্গ নয়। অপশান ক, সাহিত্য চর্চা একটি প্রথা। অপশান গ, সাহিত্য চর্চা করবার প্রথাটা সভ্যতার একটি প্রধান অঙ্গ। অপশান ঘ, সবগুলি সঠিক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান গো, অর্থাৎ সাহিত্য চর্চা করবার প্রথাটায় সভ্যতার একটি প্রধান অঙ্গ। আট দাগের প্রশ্ন, কাব্যচর্চায় কালাতিপাত করা প্রশংসনীয় এ কোথায় আছে? তো প্রথম অপশান ব্যাকরণে। অপশান খ, সংস্কৃতে। অপশান গ, চৈতন্য চরিতামৃতে। অপশান খ, মহাভারতে। তো এখানে সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশান খ, সংস্কৃতে রয়েছে। নেক্সট, নয় দাগের প্রশ্ন, হিন্দু যুগে নাগরিকদের মধ্যে কোন কাজ করাটি একটি ফ্যাশন ছিল? অপশান ক, সংবাদপত্র পাঠ। অপশান খ, বই পড়া। অপশান ক, বই সাজিয়ে রাখা। অপশান ক, বই গুছিয়ে রাখা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, অর্থাৎ বই পড়া। 10 দাগের প্রশ্ন, নাগরিক বলতে হিন্দু যুগে কি বোঝাতো? অপশান ক, সভ্য। অপশান ক, ম্যান অ্যাবাউট টাউন। অপশান ক, গ্রাম্য। অপশান ঘ, নাগরিক। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, অর্থাৎ ম্যান অ্যাবাউট টাউন। 11 দাগের প্রশ্ন, সেকালে নাগরিকদের মতিগতি রীতিনীতির আদ্যোপান্ত বিবরণস কোন গ্রন্থে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, কামসূত্রে। নেক্সট প্রশ্ন, কামসূত্র কবে রচিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান খ, 200 বছর আগে কামসূত্র রচিত হয়েছিল। নেক্সট, 13 দাগের প্রশ্ন,
কামসূত্রের রচয়িতা হলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ বাৎসায়ন কামসূত্রের রচয়িতা। নেক্সট 14 দাগের প্রশ্ন, লেখক নাগরিকদের গৃহসজ্জার বর্ণনা কোন গ্রন্থ থেকে দিয়েছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, অর্থাৎ কামসূত্রে। নেক্সট 15 দাগের প্রশ্ন, প্রতি সজ্জিকার শিরস্থানে কি থাকবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, অর্থাৎ কুচস্থান ও বেদিকা। নেক্সট 16 দাগের প্রশ্ন, প্রতি সজ্জিকার অর্থ কি? তো প্রতি সজ্জিকার অর্থ হবে অপশন ক, ক্ষুদ্র পর্যঙ্ক। নেক্সট 17 দাগের প্রশ্ন, কূর্চ শব্দের অর্থ কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ, সর্যার শিরোভাগে ইষ্ট দেবতার আসনের নাম কূর্চ। নেক্সট 18 দাগের প্রশ্ন, কূর্চ হলো এক প্রকারের কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ কূর্চ একটি বেদিকা। নেক্সট 19 দাগের প্রশ্ন, বেদিকা বস্তুটি কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ বেদিকা বস্তুটি হলো একটি টেবিল। নেক্সট 20 দাগের প্রশ্ন, কৃতকৃত্রিম কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, কৃতকৃত্রিম হলো একটি ইনলেট। নেক্সট 21 দাগের প্রশ্ন, অনুলেপন দ্রব্যটি আসলে কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ অনুলেপন দ্রব্যটি হলো একটি চন্দন। নেক্সট 22 দাগের প্রশ্ন, মাল্য শব্দের অর্থ কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, মালা। নেক্সট 23 দাগের প্রশ্ন, শিখত করগণ্ডক শব্দের অর্থ কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ, অর্থাৎ মোমের কৌটা। নেক্সট 24 দাগের প্রশ্ন, পতঙ্গ্রহ শব্দের অর্থ কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, পিকদানি। নেক্সট 25 দাগের প্রশ্ন, নিচল শব্দের অর্থ কি? অপশন ক, শাড়ি, অপশন খ, কাপড়, অপশন গ, গোলাপ, অপশন ঘ, ফুল। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন গ, গোলাপ। নেক্সট 26 দাগের প্রশ্ন, শিলয় নীল নিচলং এর অর্থটি কি? তো সঠিক উত্তর অপশন খ, নীল রঙের ঘেরাটপ পরো। নেক্সট 27 দাগের প্রশ্ন, নীল রঙের ঘেরাটপ পরো বাক্যটির ইংরেজি তর্জমা কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, পুট অন এ ডার্ক ব্লু ক্লক। নেক্সট 28, পুরকালে বা পুরাকালে ছবি কিসের উপর আঁকা হতো? তো এখানে সঠিক উত্তর অপশন খ, অর্থাৎ কাঠের উপর আঁকা হতো। নেক্সট 29 দাগের প্রশ্ন, বীণা বাজাবার অধিকার কত লোকের নেই? সঠিক উত্তর অপশন ক, সিকির সিকির। নেক্সট 30 দাগের প্রশ্ন, আনাতোল থ্রাসের বই পড়েনি এ কথা বলতে কোন দেশের নাগরিকেরা লজ্জিত হন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, অর্থাৎ প্যারিসের লোকেরা। নেক্সট 31 দাগের প্রশ্ন, কিপলিংয়ের বই পড়েনি এ কথা বলতে কোন দেশের নাগরিকরা লজ্জিত হন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ লন্ডনের লোকেরা। নেক্সট প্রশ্ন, আনাতোল থ্রাসের লেখা বই কেমন? তো সঠিক উত্তর অপশন ক, সুপাঠ্য। নেক্সট 33 দাগের প্রশ্ন, কিপলিংয়ের লেখা বই কেমন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ, কুপাঠ্য। নেক্সট 34 দাগের প্রশ্ন, ব্যারিস্টার কোন লেখকের বই না পড়ার কারণে লজ্জিত হয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, অর্থাৎ অস্কার ওয়াইল্ডের বই। নেক্সট প্রশ্ন, সংস্কৃত বিদগ্ধ শব্দের প্রতিশব্দ কি? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ কালচার্ড। নেক্সট 36 দাগের প্রশ্ন, নাগরিকতার প্রধান গুণ কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, নাগরিকতার প্রধান গুণ হলো কালচার। নেক্সট 37 দাগের প্রশ্ন, একালে আমরা যাকে সভ্য বলি সেকালে তাকে কি বলা হতো? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন ক অর্থাৎ নাগরিক তাদেরকে বলা হতো। নেক্সট 38 দাগের প্রশ্ন, সংস্কৃত ভাষায় গ্রাম্যতা ও অসভ্যতা পর্যায় শব্দকে ইংরেজিতে কি বলে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অর্থাৎ সিনোমিস। নেক্সট 39 দাগের প্রশ্ন, লেখকের মত অনুযায়ী আমাদের মনের পেছনে কি রয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক অর্থাৎ সামাজিক বুদ্ধি রয়েছে। নেক্সট 40 দাগের প্রশ্ন, প্রাচীন সমাজের প্রতি সুবিচার করতে হলে সেই সমাজকে কিভাবে দেখতে হবে? সঠিক উত্তর অপশন গ অর্থাৎ ঐতিহাসিকের চোখ দিয়ে। নেক্সট 41 দাগের প্রশ্ন, ঐতিহাসিক হওয়ার প্রথম শর্ত কি? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অর্থাৎ বর্তমানের প্রতি উদাসীন হওয়া। নেক্সট 42 দাগের প্রশ্ন, ঐতিহাসিক হওয়ার দ্বিতীয় শর্তটি কি? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ অর্থাৎ প্রাচীন গ্রন্থের কীট হওয়া চাই। নেক্সট 43 দাগের প্রশ্ন, জৈনকি ফরাসি লেখক কি বলেছেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অর্থাৎ মানুষকে ভালো করার চেষ্টা বৃথা, তিনি এই কথাটি বলেছেন। 44 দাগের প্রশ্ন, পুরাকালে সাহিত্যের চর্চা মানুষের কি উপকার করত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ অর্থাৎ রুচিমান করে তুলত। নেক্সট 45 দাগের প্রশ্ন, চরিত্রহীন অথচ কলাকুশল নাগরিকদের সেকালে সাধারণ সংজ্ঞা কী ছিল? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন খ অর্থাৎ বিট। নেক্সট 46 দাগের প্রশ্ন, বিট ছবি কোন গ্রন্থে পাওয়া যায়? তো সঠিক উত্তর অপশন গ অর্থাৎ মৃচ্ছকটিকে পাওয়া যায়। নেক্সট 47 দাগের প্রশ্ন, সেকালে সভ্যতা কেমন ছিল? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ অর্থাৎ সেকালে সভ্যতা ছিল অ্যারিস্ট্রোটিক। নেক্সট 48 দাগের প্রশ্ন, একালের সভ্যতা কেমন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ ডেমোক্রেটিক। প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে দেখে নেবে। নেক্সট 49 দাগের প্রশ্ন, সেকালের মানুষের কি চাইতো? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ সেকালের মানুষেরা মানুষের ব্যবহার চাইতো। নেক্সট 50 দাগের প্রশ্ন, একালের মানুষরা কি চায়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ তারা মানুষের ভিতর দেখতে চায়। নেক্সট 51 দাগের প্রশ্ন, সেকালের মানুষরা কেমন ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ তারা ছিলেন রূপ ভক্ত। নেক্সট 52 দাগের প্রশ্ন, একালের মানুষরা কেমন? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানেও অপশন খ অর্থাৎ গুণ লুব্ধ। নেক্সট 53 দাগের প্রশ্ন, শিক্ষা আমাদের কি উপকার করবে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে গায়ের জ্বালা ও চোখের জল দূর করবে। নেক্সট 54 দাগের প্রশ্ন, ডেমোক্রেসি শুধু কি বোঝে? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন খ অর্থের সার্থকতা বোঝে। নেক্সট 55 দাগের প্রশ্ন, ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয় কোন প্রবন্ধের অংশ? সঠিক উত্তর অপশন ক অর্থাৎ বই পড়া প্রবন্ধের অংশ। নেক্সট 56 দাগের প্রশ্ন, ধর্মের চর্চা কোথায় করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ ধর্মের চর্চা করা হয় মন্দিরে। প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে দেখে নেবে। নেক্সট, দর্শনের চর্চা কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ গুহায় হয়। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা এটাকে ভালো করে দেখে নেবে। নেক্সট 57, নীতির চর্চা কোথায় হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন খ অর্থাৎ ঘরে হয় নীতির চর্চা। এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট রয়েছে। 59 দাগের প্রশ্ন, বিজ্ঞানের চর্চা কোথায় হয়? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ বিজ্ঞানের চর্চা হয় জাদুঘরে। নেক্সট 60 দাগের প্রশ্ন, সাহিত্যের চর্চা কোথায় হয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক অর্থাৎ লাইব্রেরিতে হয় সাহিত্যের চর্চা। নেক্সট 61 দাগের প্রশ্ন, এ দেশে লাইব্রেরির সার্থকতা কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ অর্থাৎ হাসপাতালের চাইতে কিছু কম এবং স্কুলের চাইতে কিছু বেশি। নেক্সট 62 দাগের প্রশ্ন, ফ্রান্স ওয়াজ সেভড বাই হার আইডিয়ালস উক্তিটি কার?
তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন ক, অর্থাৎ ফরাসি শাস্ত্রীর এই উক্তিটি। নেক্সট প্রশ্ন 63 দাগের, লেখকের মতে লাইব্রেরি কোথায় কোথায় গড়ে ওঠা প্রয়োজন? তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন ক, বলেছে শুধু নগরে নয়, গ্রামে গ্রামেও লাইব্রেরি গড়ে ওঠা প্রয়োজন। নেক্সট 64 দাগের প্রশ্ন, লাইব্রেরি হাসপাতাল থেকেও বেশি উপকারী কারণ? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক, অর্থাৎ লাইব্রেরির উপকরণটা বেশি। লাইব্রেরি একরকম মনের হাসপাতাল। নেক্সট 65 দাগের প্রশ্ন, যে জাতি যত নিরানন্দ সে জাতি তত বেশি কি? তো সঠিক উত্তর অপশন গ, অর্থাৎ নির্জীব। 66 দাগের প্রশ্ন, লেখকের মতে প্রাচীন যুগের নাগরিক সভ্যতার উল্লেখটা? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, ধান ভানতে শিবের গীত গাওয়ার মতো। নেক্সট প্রশ্ন 67 দাগের, প্রাচীন গ্রিক সভ্যতা কেমন ছিল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ক, ডেমোক্রেটিক ও অ্যারিস্টোক্র্যাটিক। নেক্সট 68 দাগের প্রশ্ন, গুণী ও গুণজ্ঞ উভয়ের মিলনে কি হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন গ, কাব্যকলার অভিজাত্য রক্ষা পায়সন হয়ে থাকে। নেক্সট 59 দাগের প্রশ্ন, প্রমথ চৌধুরীর মতে বই পড়ার প্রধান উদ্দেশ্য কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, আনন্দ পাওয়া। নেক্সট 70 দাগের প্রশ্ন, লেখক কোন বিষয়টিকে ভালো বই পড়ার জন্য গুরুত্বপূর্ণ মনে করেন? তো সঠিক উত্তর অপশন গ, বলেছে একবার পড়া। নেক্সট 71 দাগের প্রশ্ন, লেখকের মতে বই পড়ার সময় কিভাবে মনোযোগ দেওয়া উচিত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ, মনোযোগ সহকারে পড়তে হবে। নেক্সট 72 দাগের প্রশ্ন, কোন ধরনের বই পড়তে লেখক বেশি গুরুত্ব দিয়েছেন? তো সঠিক উত্তর অপশন গ, গঠনমূলক ও উন্নত বই পড়তে তিনি বলেছেন। নেক্সট 74 দাগের প্রশ্ন 73 দাগের প্রশ্ন, প্রবন্ধে লেখক বই পড়ার ক্ষেত্রে কোন দৃষ্টিভঙ্গি এড়িয়ে চলতে বলেছেন? তো সঠিক উত্তর এখানেও অপশন গ, ধীরে ধীরে বই পড়া। নেক্সট 74 দাগের প্রশ্ন, লেখকের মতে কোন বই পাঠকের জন্য বেশি উপকারী? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন খ, অর্থাৎ যা চিন্তার খরা দিয়ে থাকে। নেক্সট 75 দাগের প্রশ্ন, প্রমথ চৌধুরীর বই পড়া প্রবন্ধটি কোথায় পাঠ করেন বা কোথায় পাঠ করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন খ, অর্থাৎ কটেজ লাইব্রেরি ও ভবানীপুর ইনস্টিটিউটের সাহিত্য শাখার অধিবেশনে। তো এই ছিল আজকের 75টি এমসিকিউ তোমাদের বই পড়া প্রবন্ধ থেকে। কাজেই তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দিবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের কোনো এক নতুন এক ভিডিওতে।